নামাজের পরে যদি কেউ বুঝে বুঝে এভাবে পড়ে, সে আর কখনো বাবার কাছে গিয়া হাত পাতবে? কি হয়? তাহলে কিভাবে আমাদের আকীদা শিখিয়েছে, ঈমান শিখিয়েছে। এরপরে আল্লাহর নবী বলেন, এরপরে কি পড়বা? এরপরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করেন, চোখ বন্ধ করে মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়ে তো মালিক তার সাথে কি মুআমালা করবে? হ্যাঁ, বাদশাহী কার, প্রশংসা কার, ক্ষমতা কার? শুধু মালিক দেখে ওর ঠোঁট আর দিলে মিল আছে কিনা। কি দেখে বলেন না? দেখে এখানে শুদ্ধ কিনা, আর যা বলেছে এখানে বিশ্বাস আছে কিনা, এখানে শুদ্ধ কিনা, আর যা বলেছে এখানে বুঝে কিনা, এখানে শুদ্ধ কিনা, যা বলেছে এর উপরে বিশ্বাস আছে কিনা। আমরা তো পড়ছি ময়নার্থতার মতো। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকেই শুনান এবার। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় আমরা আমাদের পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, পৃথিবীতে আল্লাহ তাআলা 4 ধরনের মানুষ বানিয়েছেন। সমস্ত মানুষকে, বনি আদমকে আল্লাহ তাআলা 4 শ্রেণীতে ভাগ করছেন। কয় শ্রেণীতে ভাগ করছেন? প্রথম শ্রেণী হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এ হলো প্রথম শ্রেণী, যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দ্বিতীয় শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। তৃতীয় শ্রেণী হলো আখিরাত আছে, দুনিয়া নাই। চতুর্থ শ্রেণী হলো দুনিয়া আছে, আখিরাত নেই। হয়তো দুটোই আছে, অথবা কোনোটা নাই, অথবা একটা আছে, একটা নাই। বুঝে আসছে সবার? কয় শ্রেণীতে বিভক্ত হইতে পারে? কয় শ্রেণী? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী দুনিয়াও নাই, তৃতীয় শ্রেণী আখিরাত আছে, চতুর্থ শ্রেণী দুনিয়া আছে, আখিরাত নেই। আমি আর আপনি কোন দলে হইতে চাই বলেন? বলেন। দুনিয়াও সুন্দর, বলেন সবাই বলেন। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আমরা এই দলে হইতে চাই। সমস্ত নবীদের দুনিয়াও সুন্দর ছিল, আখিরাতও সুন্দর। সমস্ত সাহাবীদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। তো বলবেন, বড় বড় বাড়ি তো তাদের ছিল না, দুনিয়া সুন্দর হলো কেমনে? দুনিয়া ওই পরিমাণ দুনিয়া, যে পরিমাণ দুনিয়া নামাজে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে, এটাকে বলে দুনিয়া। বলেন। আরে কোমর সিধা রাখতে পারে, বলেন। আর ছতর ঢাকতে পারে, বলেন। কোমর সিধা রাখার মতো লোকমা, ছতর ঢাকার মতো কাপড়, আর রোদ গ্রীষ্ম থেকে বাঁচার মতো একটা ঘর।
রোদ আর বৃষ্টি থেকে বাঁচার মতো একটা ঘর। এতটুকু যার হয়ে গেল, আর যে লোকটার ফরজ ওয়াজিব ছুটে না, বলেন ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না, ব্যাস এই লোকটার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। এই লোকটার কি সুন্দর? এতটুকু দুনিয়াই সাহাবাদের জন্য যথেষ্ট ছিল। কি হয়? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি আলাইহির রাহমা বলেন, যার আখিরাত আল্লাহ সুন্দর করে দিবেন নিশ্চিত, যার আখিরাত সুন্দর তার দুনিয়া অটোমেটিক সুন্দর। বলেন আখিরাত সুন্দর হলে, বলেন দুনিয়া অটোমেটিক সুন্দর। দুনিয়া আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। আর যার আখিরাত বরবাদ হয়, বলেন তার দুনিয়া সুন্দর হলেও এই দুনিয়ার সুন্দর না। যেমন আপনাদের এই সমাজের, এই শহরের একজন মানুষ ছিল, 360টা বাড়ি ছিল তার, বুঝেন না? কয়টা বাড়ি ছিল তার? সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা, মালয়েশিয়া, লন্ডন, সব মিলে বাড়ি কয়টা বলেন? 360টা। উনি এখন এমনি কি পরিমাণ সুখে আছে? 5 তারিখের পর থেকে উনি কি পরিমাণ সুখে আছে বলেন? হ্যাঁ, তোমার দুনিয়াটা, আমাদের দৃষ্টিতে দুনিয়াটা কি পরিমাণ সুন্দর ছিল, আর এই মুহূর্তে তার দুনিয়াটা কেমন? হ্যাঁ, এই দুনিয়াটা তার উপরে এখন কি পরিমাণ ওয়াবাল। এই পরিমাণ দুনিয়া তার জন্য এখন কি আযাব না রহমত? কি বলেন? দুনিয়া কখনো রহমত, কখনো গজব। বলেন ঈমান ও আমাল হর হালতে রহমত। সুবহানাল্লাহ বলেন না? বলেন ঈমান আমল, বলেন ঈমান আমল হর হালতে রহমত। হর হালতে কি? হর হালতে রহমত। আর দুনিয়া কখনো রহমত, কখনো আযাব, কখনো রহমত। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া যদি হালাল হয়, যদি কি হয়, 400 বছরেও শেষ হয় না। আর যদি হারাম হয় 40 বছরও টিকে না। বাংলাদেশের কোন দুর্নীতিবাজদের মাল 40 বছর টিকছে? কত যুদ্ধ করে 16 বছর টিকেছে? বলে আপনার ঠিক না বললেও ঠিক। 16 বছর টিকাইতে কত দুর্নীতি করা লাগছে, আরে কত মিছে কথা কওয়া লাগছে, কত খুন করা লাগছে 16 বছর টিকাইতে। কি 16 বছর টিকাতে কত খুন লাগছে, কত হত্যা করা লাগছে, কত গুম করা লাগছে, কত খুন করা লাগছে। 16 বছর টিকাইতে এত খুন, এত গুম। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি যাদের জন্য হাসানা বরাদ্দ দিয়েছি তারা, এবং যাদের জন্য দুনিয়া দিয়েছি তারা, এরা দুদল কি কখনো বরাবর? আল্লাহ বলেন, যাদেরকে নেক আমলের তৌফিক দিয়েছি, বলেন, এবং যাদেরকে নেক আমলের তৌফিক ছাড়া দুনিয়া দিয়েছি, এরা কি কখনো বরাবর? এরা কখনো কি না? বলেন এরা কখনো বরাবর। আওয়ামান কানা মাত্তা'নাহু মাতা'আন হাসানা, যাকে আমি নেক আমলের তৌফিক দিয়েছি সে ফাহুয়া ইউলাকিহি, আর সে তার নেক আমল একদিন পাবেই পাবে। কামাম মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, যাকে দুনিয়া দিয়েছি নেক আমলের তৌফিক দেই নাই, সে এবং সে কি কখনো বরাবর? আল্লাহ তাআলা বলেন, সে এবং সে কি কখনো বরাবর? তার সমস্ত দুনিয়া তার থেকে একদিন ছুটে যাবে। আর যে নেক আমলের তৌফিক পেয়ে গেছে, ফাহুয়া লাকিহি,
এই নেকামল জীবনে কখনো ছুটবে না, এই নেকামল তার সাথে মিলবেই মিলবে, এটা তার সাথে কি থাকবে, মিলে থাকবে, এটা জীবনে কখনো ছুটবে না। বলেন, এটা জীবনে কখনো কি, আর ওইটা কখনো থাকবে না। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটা সিদ্ধান্ত। দুনিয়া রাখা যায় না, বলেন, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। এই তিনটার কোনো একটার সাথে কি আপনি দ্বিমত করবেন? পারলে করেন। কটা সিদ্ধান্ত বলেন? কি কি? দুনিয়া রাখা যায়, দুনিয়াকে সাথে নিয়ে যাওয়া যায়, আর দুনিয়াতে থাকা যায়। তো যেটা রাখাও যায় না, বলেন, সাথেও যায় না, তারপরে কি যেখানে থাকাও, সেটার জন্যই তো কি এত খুন এত গুম কি হয়। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহর জন্য মুজাকারার তৌফিক দিয়েছেন, এ এক এক মজলিসের দাম কোটি কোটি বছরের জান্নাত। মাদ্রাসার মাহফিল কোনো না কোনো গরজে মুনাকেদ হয়, একটু গরজ থাকে, থাকে না, থাকে না। মসজিদের মাহফিল একটু না একটু গরজ থাকে, কিন্তু এই মজলিসটার মধ্যে পৃথিবীর কোনো গরজ নেই। আছে কোনো গরজ? এই মজলিসটার মধ্যে দুনিয়ার কোনো গরজ নেই। আর এই জন্য আপনাদের ফিকিরও এই মজলিস নিয়ে কম। এই মজলিস নিয়ে যে আপনাদের ফিকিরও কম, কি লিগা? এটা যে নির্ভেজাল আর খাঁটিটা অল্পই হয়, বুঝেন নাই কথা? খাঁটিটা কি হয় বলেন? খাঁটিটা অল্পই হয়। যেটা যত খাঁটি হবে, নির্ভেজাল হবে, এটা তত অল্প হবে। এটা যত কি হবে, এত বড় মগে এক কাপ কফি দেয়, নেয় 20 টাকা, আর ধানমন্ডি গিয়ে দেখেন এতটুকু কাপের মধ্যে একটু দেয়, দাম নেয় 700 টাকা। আমি একদিন জিজ্ঞাসি, বেশ কমটা কি? বলতেছে, হুজুর ওইটার দাম হইল 1 কিলো 2000 টাকা, আর আমাদের তার 1 কিলোর দাম হইল 60,000 টাকা। এটা খাঁটি যে, এটা কি খাঁটি। এজন্য এই মাহফিলটা আপনারা যদি ইহতিমাম না করেন, আমার দ্বারা বোধ হয় আর বেশি সুযোগ হবে না। আমার আসতে যে কষ্ট হয়, এটা কি আপনাদের বুঝে আসে? এই মাহফিলটা নিয়ে ফিকির করনেওয়ালা মানুষ কম, 3-4 জন মানুষ একটু ফিকির করে। এটা গরজটা কার? কালিম ভাইয়ের গরজ? হ্যাঁ কন না কন, এটা জাকারিয়া ভাইয়ের গরজ? মৌলানা না, আমাদের সবার গরজ। একটু বসেন আপনারা, একটু ফিকির করেন যে এই প্রোগ্রামটা কিভাবে সুন্দর করা যায়। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা যদি ইহতিমাম করেন, শুকর আদায় করেন, তো রব নেয়ামত বাড়া দিবে। আর শুকর আদায় না করলে শেষ। দুশ্মন তো অপেক্ষায় আছে, এটা কবে শেষ হবে? দুশ্মন তো কি করতেছে? শয়তান তো অপেক্ষায় আছে, এটা কবে শেষ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ইহতিমাম করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন তাসবিহাতগুলো এই সময় অন্য সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। কি বলছি বলেন তো? 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো এই সময় অন্য সমস্ত ইবাদতের চেয়ে কি, রাসূল যেটা যখন যেভাবে শিখিয়েছেন তখন সেটা সেভাবে করা, এটার নাম শরীয়ত, এটার নাম তরিকত, এটার নাম হাকিকত, এটার নাম মারিফত। রাসূল যখন যেটা যেভাবে শিখিয়েছেন, বলেন, সেটা তখন সেভাবে করা, এটার নাম হইল কি? এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই মারিফত, এটাই হাকিকত। আজকে আমি নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজের পরের আওরাতগুলো আমরা মশক করব, মুজাকারা করব।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে কি পড়তেন? প্রথম আল্লাহু আকবার, এরপরে কি পড়তেন? 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার পড়তেন। যদি কেউ এখানে ইস্তেগফারের পুরো কালেমা পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, রাসূল এভাবে পড়েন নাই, রাসূল এভাবে পড়তেন আস্তাগফিরুল্লাহ। তাহলে এখানে দেখেন, এখানে রাসূল হযরত আবু হুরায়রা বাকিটাকে নফি করে দিয়েছেন, না না, এখানে রাসূল এভাবে করতেন। আল্লাহর নবী একবার সাহাবাদেরকে ঘুম যাওয়ার দোয়া শিখিয়েছেন, ঘুম যাওয়ার দোয়া। একজন সাহাবীকে বললেন, যখন তুমি ঘুমাতে যাবা তখন এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা, আপনি এখন পড়িয়েন না, আল্লাহুম্মা ইন্নী ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। এদ্দুর ওই সাহাবীকে এবার রাসূল বলেন, এই তুমি এটা আবার শোনাও, আবার শোনাও। তো সাহাবী বলার সময় কি বলছেন? ওয়া বিরাসূলিক আল্লাযী আরসালতা, রাসূল বলছিলেন কি? ওয়া বিনাবিয়িক, রাসূল বলছেন কি আর সাহাবী বলছেন কি? এবার রাসূল বলেন লা 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 বাল ওয়া বিনাবিয়িক, নাবিয়িক আর রাসূল কিন্তু এক কথা, লেকিন রাসূল বলেন না না, রাসূলিক যদি বলো এটা হবে তোমার শব্দ, আর নাবিয়িক যদি বলো এটা হবে আমার শব্দ। আর নাবিয়িক যে আমি এখানে বলছি এটা আমি বলি নাই, এটা আমাকে জিবরিল শিখিয়ে দিয়েছেন। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল যত দোয়া শিখিয়েছেন সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে রাসূলকে শিখিয়েছেন। এজন্য করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষের আকল এই পর্যন্ত রাসাই হবে না, কোনো মানুষের আকল এই দোয়াগুলো ক্যাচ করতে পারবে না যদি না এটা রব না শিখায়। সুবহানাল্লাহ। এজন্য নিশ্চিতভাবে বলা যায় সমস্ত আদিয়াগুলো আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে শিখিয়েছেন, নিজেই কি করেছেন বলেন? তার রাসূলকে শিখিয়েছেন। এই জন্য অবে নাবিকের জায়গায় যখন তিনি কি করছেন, সাহাবী অবে রাসূলিক বলেছেন, তো আল্লাহ রাসূল শব্দটা আবার বদলে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় দোয়াগুলো পড়ে তাহলে এই রাতে যদি সে মরে, সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। কি হয়? সে কিসের উপরে মারা যাবে? সে ইসলামের উপরে মারা যাবে। তাইলে রাসূল যেগুলো শিখিয়েছেন এগুলোই জরুরি। আল্লাহর নবী কি পড়তেন বলেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের পরে ইস্তেগফার করতে হয়। এখানে ইবাদতের পরে ইস্তেগফার কেন হলো? নামাজ গুনাহ না ইবাদত? ইবাদতের পরে ইস্তেগফার কেন হলো? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নামাজ আল্লাহ তাআলার শান মতো হয় নাই। আমাদের নামাজ কি হয় নাই? আল্লাহ তাআলার শান মতো হয় নাই। এই জন্য যেন আমি ইস্তেগফার এই জন্য করছি যে আল্লাহ আমার নামাজ তো আপনার শান মতো হয় নাই। আমাদের নামাজ কি আল্লাহর শান মতো হয়েছে? আমাদের নামাজ তো সরাসরি মুর্দা নামাজ, আমাদের নামাজ তো মুর্দা নামাজ, মুর্দা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ বলেন, আমাদের নামাজ হলো যেন এমন, যেন এক বন্ধু তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দিছে। কি দিছে বলেন? মরা মুরগি হাদিয়া দিছে। কেউ কাউকে মরা মুরগি হাদিয়া দেয়? আচ্ছা, দুনিয়ার কোনো বাচ্চাকে কেউ যদি একটা মরা ছাগল হাদিয়া দেয়,
অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, কি পরিমাণ বেয়াদবি হবে, মরা মুরগি হাদিয়া দেওয়া। তো বলে আমরা আমাদের নামাজ আল্লাহকে কি হাদিয়া দিচ্ছি বলেন? রূহ ছাড়া নামাজ দিচ্ছি, তো যেন মরা মুরগি হাদিয়া দিচ্ছি। এরপরে আল্লাহ রাসূল কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, আজকের পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলেন আল্লাহুম্মা আনতাস সালাম। সালামের তরজমা কি জানো? সালামের তরজমা হলো আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক। শান্তির কি? আচ্ছা, মহাসাগর থেকে কতটুকু পানি দিলে আপনার জন্য যথেষ্ট? আপনার আর আমার তো এক কলসি দিলেই যথেষ্ট। আমার আর আপনার কদ্দুর দিলে যথেষ্ট, আর কদ্দুর দিলে ওখান থেকে কমবে কি ভাই? আপনার আর আমার জন্য কদ্দুর যথেষ্ট, অ্যাকচুয়ালি তো যথেষ্ট, বুঝেন নাই? আপনার আর আমার জন্য একটুখানি দিলেই তো যথেষ্ট, আর ওখান থেকে কতটুকু দিলে কমবে? হ্যাঁ, তাহলে এবার আসসালাম অর্থ কি বলেন? তাহলে এটা যদি আমি 5 ওয়াক্ত নামাজের পরে বলি, তা আমার শান্তির জন্য, আমার দুনিয়া আখিরাতের শান্তির জন্য আমার আর কি কি লাগবে? তাহলে রাসূল কি তাবিজটা আমাদেরকে শিখিয়েছেন বলেন? একে তো আমরা বলি না, যদি বলি দিল থেকে বলি না, বলেন বাস্তব না বাস্তব? একে তো কি, আর যদি বলি বুঝি বলি না। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি না সালামতির একমাত্র মালিক, আপনি না শান্তির মহাসাগরের একমাত্র মালিক, আর শান্তি মহাসাগর থেকে ওয়া মিনকাস সালাম শান্তির নদী দরিয়া প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। বঙ্গোপসাগর থেকে মেঘনা প্রবাহিত হয়েছে, মেঘনা থেকে আরেকটা খাল আসছে, ওই খালটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে। কি ওই খালটা কোথা দিয়ে গেছে? আমার বাড়ির পাশ দিয়ে গেছে। আমি এখন এখানে একটা মোটর লাগাই দিছি, বাস আমার ছাদে পানি উঠে গেছে। কি ভাই? এখন আল্লাহ তাআলা বলেন শান্তির মহাসাগর, শান্তির কি? ওয়া মিনকাস সালাম, তাহলে শান্তি কোত্থেকে? এবার তাবারাকতা ইয়া, পড়েন যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি বরকতের মহাসাগরের মালিক। সুবহানাল্লাহ। আপনি বরকতের কি? তাবারাকতা, আপনি বরকতময়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে জালালওয়ালা, হে ইকরামওয়ালা, আপনি না বড় বরকতময়। তো আমি যদি বলি আপনি বরকতের মহাসাগরের মালিক, তো এখান থেকে কতটুকু বরকত দিলে আমার জীবন বরকতে বরকতে ভরবে? এই এক একটা দোয়া, এগুলো যেন আমার জীবনকে শান্তিতে শান্তিতে ভরে দেওয়ার, বরকতে বরকতে ভরে দেওয়ার তাবিজ। লেকিন আমরা বুঝি নাই, আমরা কি করি নাই? আর বুঝি নাই যে সেটাও বুঝি নাই, বুঝি নাই যে এই জন্য আমরা সালাম দিতে দেরি, উঠে যেতে দেরি হয় না। বাস্তব না বাস্তব? পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়বো তো এভাবে? তাড়াতাড়ি পড়বেন না, ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আপনার পক্ষ থেকে এই সমস্ত চেষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত চেষ্টা তদবির সব কার পক্ষ থেকে। এবার বলুন তো দেখি, এটা আমাকে কি পরিমাণ তাবিজ শিখাইল? আমার আকীদাটাকে কি পরিমাণ স্বচ্ছ করার তাবিজ দিল?
যে না, পৃথিবীর কেউ কিছু দিতে পারে না, আমি যদি দেই তাকে কেউ রুখতে পারে না, আর আমি যদি না দেই তাকে কেউ কি করেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কারোর চেষ্টা দ্বারা আমার কিছু হবে না আল্লাহ, কারোর চেষ্টা দ্বারা আমার কোনো উপকার হবে না, কারোর কিছু দ্বারা আমার কিছু হবে না, যা হওয়ার সব আপনার পক্ষ থেকে হয়। কিভাবে শিখাইলেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, আর যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আকীদা স্বচ্ছ করার তাবিজ কিনা বলেন না? তো 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ বুঝে বুঝে এভাবে পড়ে, সে আর কখনো বাবার কাছে গিয়া হাত পাতবে? কি হয়? তাহলে কিভাবে আমাদের আকীদা শিখিয়েছে, ঈমান শিখিয়েছে। এরপরে আল্লাহর নবী বলেন, এরপরে কি পড়বা? এরপরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করেন, চোখ বন্ধ করে মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়ে তো মালিক তার সাথে কি মুআমালা করবে? হ্যাঁ, বাদশাহী কার, প্রশংসা কার, ক্ষমতা কার? শুধু মালিক দেখে ও ঠোঁটার দিলে মিল আছে কিনা। কি দেখে বলেন না? দেখে এখানে শুদ্ধ কিনা, আর যা বলেছে এখানে বিশ্বাস আছে কিনা, এখানে শুদ্ধ কিনা, আর যা বলেছে এখানে বুঝে কিনা, এখানে শুদ্ধ কিনা, যা বলেছে এর উপরে বিশ্বাস আছে কিনা। আমরা তো পড়ছি ময়নার্থতার মতো। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকেই শুনান, এবার শুনান। যে এই কালেমাটা পারেন না সে আর পারলেন কি দুনিয়াতে? বুঝলেন না কথা? যে এটা বুঝলেন না সে আর দুনিয়াতে বুঝলেন তা কি? যে এটা বুঝলাম না সে আর দুনিয়াতে বুঝলাম কি? যে এটা পারলেন না সে আর দুনিয়াতে পারলেন কি? এখনো সুযোগ আছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমা শুনান। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, সমস্ত বাদশাহী তার, সমস্ত প্রশংসা তার, সমস্ত ক্ষমতা তার। সবার কি বুঝে আসছে? সে মনে মনে সবকটা মুখস্থ করেন তো। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। আরবি বাংলা দুটোটা মিলে মুখস্থ করেন। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, ক্ষমতা বাদশাহী তার, প্রশংসা তার, ক্ষমতা তার। সুবহানাল্লাহ। সবার কি বুঝে আসছে? সবার সবক ইয়াদ হয়েছে? এবার পড়েন, আবার পড়েন।
আলহামদুলিল্লাহ। বলবেন আর কি হুজুর, এগুলো বুঝি ওয়াজ? এগুলোই ছিল ওয়াজ। আমাদের হাজার বছর ইতিহাসে ওয়াজ ছিল এগুলো। কি হাজার বছর ইতিহাসে ওয়াজ কি ছিল? এ ওয়াজ হাওয়া। হাওয়া চিনেন? হাওয়া ব্রিকফিল্ডের চিমনির উপর দিয়ে ধোঁয়া বের হয় না? আচ্ছা, এই ধোঁয়াগুলো কি কি কাজে লাগে? হ্যাঁ, এগুলো হাওয়ায় মিশে যায়। এগুলো হাওয়ায় কি মিশে যায়। ঠিক আমাদের ওয়াজও হাওয়ায় মিশে যায়। এই কালিমাটা কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, কয়বার? আল্লাহ নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। বুখারী ও মুসলিম, বলেন বুখারী ও মুসলিম। কালিমাটা কেউ যদি কতবার পড়ে, কয় নামাজের পরে, আল্লাহ কি দিবেন? আপনি পারলে এর চেয়ে দামি কোনো ব্যবসা আমারে শুনান। হ্যাঁ, এটাকেই তো রব বলছেন, যাকে আমি হাসানা দান করেছি সে আর যাকে দুনিয়া দান করেছি তারা কি কখনো সমান? তারা কি কখনো সমান না। যেই মুসলমান এই 5 নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার করে পড়তে পারে, সেই মুসলমান এবং ওই মুসলমান যে 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে না, এটা হাসরের ময়দানে গেলে প্রমাণ হবে কার দাম কত। পৃথিবীর কোন থার্মোমিটার দিয়ে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। জিবরিল জানে না এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। কি বলছি বলেন? বলেন এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। একজন 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার পড়ে, আরেকজন পড়ে না। দুজনের মধ্যে কত বেশ কম এটা রব ছাড়া কেউ জানে না। দুজনের বাড়ির মধ্যে কত বেশ কম, দুজনের জান্নাতের গাড়ির মধ্যে কত বেশ কম, দুজনের জান্নাতের হুরের মধ্যে কত বেশ কম, দুজনের রঙের মধ্যে কত বেশ কম, দুজনের শরাবের মজার মধ্যে কত বেশ কম, দুজনের হুরের ইস্তেমালের মধ্যে কত বেশ কম, দুজন আল্লাহকে দেখার মজার মধ্যে কত বেশ কম, এটা রব ছাড়া কেউ জানে না। অথচ সহজ কদ্দুর। কি ভাই, কতটুকু সহজ? আমরা এখন 10 বার পড়ব, দেখি কতক্ষণ লাগে। চোখ বন্ধ করে মহাব্বতের সাথে ধ্যানের সাথে পড়বেন। বাংলা দিলে দিলে বাংলা ভাবতে থাকবেন, আরবি মুখে বলতে থাকবেন, দিলে দিলে বাংলা কি ভাবতে থাকবেন। 9টা 5 বাজে, 9টা কি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير.
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 9টা 8 বাজে 5-এ শুরু করছি 8-এ শেষ হয়েছে 8 এখনো রয়ে গেছে 5 কিছু বাকি রয়ে গেছে মূলত সর্বোচ্চ 2 মিনিট কয় মিনিট 2 মিনিট আপনি আপনার ইমানদারিতে বলেন তো বিগত জীবনে এভাবে 2 মিনিট কতবার লাগিয়েছেন হ্যাঁ এভাবে 2 মিনিট জীবনে কতবার লাগিয়েছেন একটু বলেন অথচ আল্লাহর নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেলবেলা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেলবেলা যতগুলো কালেমা পড়েছেন এটা হলো তন্মধ্যে শ্রেষ্ঠ কালেমা মানুষগুলো কেমন শ্রেষ্ঠ বলেন মানুষগুলো কেমন দিনটা কেমন সময়টা কেমন কালেমাটা কেমন কতটা শ্রেষ্ঠ এখানে একত্রিত হয়েছে বলেন আর মাত্র 2 মিনিটে 10 বার অথচ একটা ফোন রিসিভ করতে করতে 30 সেকেন্ড লাগে বাস্তব না বাস্তব মাশাআল্লাহ আমি চাইছিলাম একটু ফোন দিতাম মনে হয়েছে আসার আগে সুবহানাল্লাহ আন্টি ভালো আছে জি বসে এখানে বসে আমাদের এখানে বল মাশাআল্লাহ কি বলছি বলেন তো মানুষের মধ্যে এরপরে জায়গার মধ্যে আরাফার দিন 9 জিলহজ্জা পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোন জায়গার দাম শ্রেষ্ঠ তখন বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কোন বল না 9 তারিখে বিকেল বেলা আরাফার জায়গাটা বলেন বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ বুঝে না কথা তখন বাইতুল্লাহ থাকা ফরজ না নফল আর আরাফার মাঠে থাকা কি তো এবার কোনটা শ্রেষ্ঠ এটা সব তখন বাইতুল্লাহর জায়গা থেকেও শ্রেষ্ঠ আশ্চর্য না মিনার 7 তারিখে মিনার 8 তারিখ মিনার 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া এটা বাইতুল্লাহ থেকে সওয়াব বেশি না কম জোরে কয় না বাইতুল্লাহ থেকে সওয়াব বেশি না হলে মরতাম নি যাইতাম মিনার বুঝে না কিরে বাইতুল্লাহতে 1 লাখ মিনাতে দিব 27 আমি পাগল হয়েছি মিনাত যাইতাম আমি মিনাত গেছি কি লেগা বুঝা গেছে এখন বাইতুল্লাহতে 1 লাখ মিনাতে এর থেকে কোটি কোটি গুণে বেশি কিন্তু আজকের এই দিনে মিনার দাম কত 27 ডান দিয়ে 27 এমন ওয়াখালে একটা কথা আছে ডান দিয়ে 27 এটা করতে আইছে কে জানে কি লেগে আইছে আজকে তো আরাফার দামও 27 লেকিন 9 জিলহজ্জা আরাফার দাম কত ইহরামের সাথে 9 জিলহজ্জা কিছু মানুষ কিন্তু আরাফা যায় ইহরাম ছাড়া যায় না খেদমতের লেগে যারা যায় তারা ইহরাম ছাড়া যায় না এদের লেগে কিন্তু 27 কিন্তু ইহরাম দিয়ে গেলে কোটি কোটি তাইলে শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ স্থানের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ কালেমাগুলোর মধ্যে এমনিতে তো নবীদের সব কালেমাই শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এমনিতে নবীদের সব কালেমাই কি
রাসূলের সব কালেমাই তো শ্রেষ্ঠ। এজন্য রাসূল বলেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ আরাফার দিনের বিকেল বেলা যতগুলো কালেমা পড়ছি, যতগুলো কালেমা পড়েছেন তার মধ্যে এই কালেমাটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা। আল্লাহ রাসূল বলেন ইদা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন সাদাকা আবদি, বন্ধু তুমি সত্য বলেছ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। এবার যখন বলে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, বন্ধু তুমি সত্য বলেছ, আমি ছাড়া, আমি একা, আমার কোনো শরীক নেই। এবার বান্দা যখন বলে লাহুল মুলকু, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তুমি সত্য বলেছ, লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। যদি বাদশাহী রবের না হইতো 5 তারিখে একজন এভাবে পালাইতো না। কি বলছে বলেন? এতক্ষণ আর জি বলার মতো কোনো ওয়াজ আমি করি নাই, শুধু এই বাক্যটা জি বলার মতো ওয়াজ করছে, দেখছেন? লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। বলেন বাদশাহী শুধুই কার? আবার বলেন বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন হাবিব আপনি না মাঝে মাঝে যদি এভাবে বলতেন আমার কাছে ভালো লাগতো। আপনি মাঝে মাঝে এভাবে বলেন কুল কুল, আপনি মাঝে মাঝে এভাবে বলেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ, হে আল্লাহ, কুলিল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকে, বাদশাহীর শুধুই আপনি মালিক, সুবহানাল্লাহ, রাজত্বের শুধুই অধিপতি কে? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চান তার থেকে রাজত্বটাকে ছিনিয়ে নেন। একটা একটা করে গণেন, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্বটা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান তাকে সম্মানিত করেন। ওয়া তুদিল্লু মান তাশা, যাকে চান তাকে অপমানিত করেন। এবার কি? এরপরে কি পড়েন? এবার বলে বিয়াদিকাল খাইর, আসলে আলাদা আলাদা আর কত বলবো? বিয়াদিকাল খাইর, পৃথিবীর সমস্ত ভালাই, আখিরাতের সমস্ত ভালাই সবগুলো আপনার হাতে। আচ্ছা এগুলোকে যদি প্রতিদিন পড়ে তো রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ, কি শিখাচ্ছেন রব? এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরাতুল ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা এই আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আর কি চাই? 2 নাম্বার, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। তার 70টা প্রয়োজন কি করে দিবে? আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। 3 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কাছে জায়গা দিবে। এটা কেমন পুরস্কারটা? 4 নাম্বার, দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবে। 5 নাম্বার, দুশমনকে তার মোকাবেলা পরাজিত করবে। এজন্য আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, তার শায়েখকে জানেন? ডক্টর আব্দুল হাই। বলেন ইনি কে জানেন?
ইনি হাকিমুল উম্মতের খলিফা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহর মারকাদার এক খলিফার নাম ছিল কি? ডক্টর আব্দুল হাই। আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা তার দুই ছেলে হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এবং তার বড় ভাই রফি উসমানী দামাত বারাকাতুহুম, এই দুজনকে নিয়ে ডক্টর আব্দুল হাইয়ের কাছে নিয়ে বললেন, হযরত আমার এই দুই ছেলেকে আপনার কাছে সফর্দ করলাম। কার কাছে সফর্দ করছে? দুনিয়া বিশ্ববিখ্যাত আলেমকে কার কাছে সফর্দ করছে? ডক্টর আব্দুল হাই। আর তিনি ডক্টর হইয়া কার কাছে মানুষ হয়েছে? হাকিমুল উম্মতের কাছে কি হয়েছে বলেন? মানুষ হয়েছে। একবার ভান্ডারীরা কি কয় জানেন? তাদের একজন নবী ছিল, থানবী। এখন আরেকটা নতুন নবী হয়েছে, মুশতাকুন নবী। বাস এই পাগলগুলোর কোনো প্রশ্নের উত্তর নাই, এদের উত্তর হাসরের ময়দানে দেওয়া হবে। আগে একটা ছিল থানবী, এখন একটা ছিল মুশতাকুন নবী। এই ওয়াজগুলো কেমন? ওই তসলিমা নাসরিনের ওয়াজের মতো, ওরা তিনজন, এটা যেমন এটা তেমনই তো, মুখে যা আসে তা বলে। বারহাল আউফাউযু আমরি ইলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাইলে কি আল্লামা ডক্টর আব্দুল হাই রাহমাহুল্লাহ তাআলা আল্লামা তকি উসমানীকে একদিন ডাকলেন, কাছে ডাকলেন, দেখে কি বললেন শুনেন। তকি मैं तुम्हें एक आजिमुशान तोहफा देना चाहता हूँ। तकी আমি তোমাকে একটা মূল্যবান গিফট দিতে চাই, আমি তোকে একটা মূল্যবান কি দিতে চাই? মূল্যবান হাদিয়া দিতে চাই। তো আল্লামা তকি ও তো আল্লামা তকি, তিনি সাথে সাথে বললেন, জি হযরত দিজিয়ে, হযরত দিয়ে দেন। তো বললেন যে এটা না, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে শাহেদ আল্লাহ পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে কুলিল্লাহুম্মা পড়বা। এটা আজিম তোহফা দিলাম তোমাকে। এবার কি বলছেন জানেন? এবার বলে তাকি তুমি আমাকে জিজ্ঞেস করো না এটা আজিম তোহফা আমি কেন বললাম? তাহলে বলেন হযরত আপনি আজিম তোহফা কেন বললেন? বলে যে হাকিমুল উম্মত আমাকে এভাবে দিয়েছেন, হাকিমুল উম্মত আমাকে এই শব্দ দিয়ে দিয়েছেন, তা আমিও তোমাকে ওই শব্দ দিয়ে দিয়েছি। কি ভাই, এটা আজিম তোহফা। বলেন আজিম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত ভালাই আপনার কাছে, আমার ইজ্জত আপনার হাতে, আমার রিজিক আপনার হাতে, আমার সুস্থতা আপনার হাতে, আমার স্ত্রী কথা শুনে না এটা কিন্তু আপনার হাতে, আমার স্ত্রী অসুস্থ এটা কিন্তু আপনার হাতে। সুবহানাল্লাহ বলে না? আমার ছেলে মেয়েদের জন্য একটা ঘর বাঁধা লাগবে, ঘর বানানো লাগবে, এটা কিন্তু আপনার হাতে। কোনটা বেয়াদিকাল খায়রের মধ্যে কোনটা কোনটা নাই? আচ্ছা একটা শব্দই তো না, বিয়াদিকাল খাইর বলেন, কোনটা কোনটা নাই? রাস্তা আমার গাড়িটা পাংচার হলে আমি কি করব? রাত 3টা বাজে, বিয়াদিকাল খাইর। কি একবার সৌদি আরবের নাজরান শহরে আমার বয়ান ছিল। নাজরান, আমরা আভা থেকে যাব নাজরান 300 কিলোমিটার দূরে। ধরেন 100 কিলোমিটার পরে চাকাটা ব্রাস্ট হয়ে গেছে। সৌদি আরবের চাকা ব্রাস্ট হয় রোদের কারণে আর ফ্রিজের কারণে। যখন গাড়ি 120-30 চলতে থাকে হঠাৎ চাকা ব্রাস্ট হয়ে যায়। এমন এক জায়গায় চাকা ব্রাস্ট হয়েছে পৃথিবীর কোনো জনমানব নেই, শুধু 2 পাহাড়ে পাহাড়, পৃথিবীর কোনো জনমানব নাই। এবার বলেন তো একটা চাকার হাওয়া আমাদের জীবনের জন্য কত দরকার ছিল? আচ্ছা এবার হলো স্পেয়ার চাকার হাওয়া নাই, কেমন হলো? আচ্ছা দাঁড়ায়া কোথাও দাঁড়াবে, কোথাও ছায়া নাই, কেমন হলো এখন? এবার বলেন তো বিয়াদিকাল খায়রের মধ্যে কি কি নাই? আচ্ছা আরাফা থেকে আসার সময় রাস্তায়, মিনা থেকে আসার সময়
10টা